সবাই ভালো আছো? অনলাইন ক্লাস, হ্যাঁ অনলাইন ক্লাসে আজকে তৃতীয় দিন প্রথম বর্ষের। গত ক্লাসে ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ এবং যোগের সাথে সংখ্যা দিয়ে গুণ এগুলো বোঝানো হয়েছে। আজকে ম্যাট্রিক্সের সবচেয়ে কঠিন যেটা তোমরা মনে করবা যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ পারলে আর কোনো কিছুই ম্যাট্রিক্সের মধ্যে নেই, শুধু একটা জিনিস গুণ। দুই ম্যাট্রিক্সের মধ্যে গুণ গুণ করার একটা সূত্র আছে, এটা মনে রাখতে পারলে ম্যাট্রিক্সে আর কঠিন কিছুই নেই। ঠিক আছে, আমি ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়ার জন্য উদাহরণ 2 করতেছি এখন। তোমরা বোর্ডের লেখা দেখা না গেলে ইউটিউবে দেওয়া হবে, ওটাতে দেখে নিও। এখন তো বোর্ড তো আমি দুটোটা ইউজ করতেছি, বোর্ড তো আমার লেখা স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো, বলা হচ্ছে না, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি আর একটা ম্যাট্রিক্স হলে এ ইন্টু বি এবং বি ইন্টু সি নির্ণয় করো, এবং বলছে বি এ নির্ণয় সম্ভব কিনা তা যাচাই করার জন্য। আগে আমরা এ বি নির্ণয় করি। তাহলে কি সমস্যা? লেখা বোঝা যায় না। তোমরা ইউটিউব চ্যানেল দেখে নিও, ইউটিউবে দেখে নিও। এখন লেখা তো আমি কালো ভালো গালি ইউজ করতেছি। এখন দেখো, আমি এ এবং বি গুণফল নির্ণয় করি। এই দুইটা ম্যাট্রিক্স এ ইন্টু বি, শুধু একটা এই দুইটা ম্যাট্রিক্সের গুণ যদি তোমরা ভালো করে বুঝে নিতে পারো তাহলে এই ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া একেবারে তোমাদের সহজ লাগবে। একটু কষ্ট করে এটা বুঝে নাও, আমি সবাইকে রিকোয়েস্ট করব ভালো করে বুঝো এই গুণ প্রক্রিয়াটা। গুণ প্রক্রিয়ায় খেয়াল করবা, প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। প্রথম ম্যাট্রিক্সের একটা সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেক কলামকে আলাদা আলাদা গুণ করা হবে। তাহলে 1 ইন্টু 4 সূত্রের যোগ 2 ইন্টু 2। দ্বিতীয় এলিমেন্টে একই সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 1। প্রথম সারিটা বুঝতে পারলে বাকিটা বুঝতে পারবে। খেয়াল করো, প্রথম সারি প্রথম কলাম, প্রথম এলিমেন্ট শেষ, আবার একই সারি দিয়ে দ্বিতীয় কলামকে আমি আলাদা গুণ করলাম, তাহলে আমার প্রথম সারি হয়ে গেল। এখন হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে আবার এই দুই কলামকে, এখন তৃতীয় সারি দিয়ে আবার এই দুই কলামকে,
আমি এই গুণটা আবারও বোঝাচ্ছি, খেয়াল করো। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে প্রথম এলিমেন্ট লিখলাম 1 × 4, সূত্রের যোগ 2 × 2। এখন এই সারি দিয়ে আবার সেকেন্ড কলামকে গুণ 1 × 3 যোগ 2 × 1, আমার প্রথম সারি গুণ হয়ে গেল। এখন এই প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে একইভাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের দুটো কলামকেই গুণ করা হলো। আবার প্রথম সারির তৃতীয় সারি দিয়া প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি দিয়া দ্বিতীয় ম্যাট্রিক্সের দুটো কলামকে আবার একইভাবে গুণ করা হলো। একটা জিনিস মনে রাখার জন্য ফলেছে, খেয়াল করবে, দেখো এই সবগুলা 4, এই 4 কোত্থেকে আসলো? প্রথম এলিমেন্ট 4। এই সবগুলা 2 কোত্থেকে আসলো? এই সেকেন্ড এলিমেন্ট 2। এখানে আসো, সবগুলা 3, এই 3, লাস্ট সবগুলো 1, এই 1। এগুলো চেঞ্জ হবে না, শুধু প্রথমগুলো চেঞ্জ হবে। খেয়াল করো, এখানে 1 2, এই 1 2 কোত্থেকে আসছে? প্রথম সারির এলিমেন্ট, প্রথম ম্যাট্রিক্সের। এখানে 1 2 প্রথম সারি, এখানে 3 4 3 4 দ্বিতীয় সারি, 0 1 0 1। এই গুণটা যারা মনে রাখতে পারবে তাদের জন্য ম্যাট্রিক্স একেবারে সোজা। আশা করি সবাই বুঝতে পারছো। এখন জাস্ট যোগ করা, যোগফল নির্ণয় করা। 4 একে 4, 2 দুগুণা 4, 12, 8 0 2, 3 2 9 4 0 1। ইকুয়াল করলে কি আসে দাও? 4 4 8 3 2 5 12 8 20 9 4 13 2 1। এটা একটা অ্যান্সার হয়ে গেল। সবাই খেয়াল কর, বোর্ড দেখা যাচ্ছে? সবাই খেয়াল করবা, আমার অ্যান্সারটা কারেক্ট কি ইনকারেক্ট এখানে প্রমাণে হয়ে যাবে। দেখো, গুণ করার সময় খেয়াল করবে প্রথম ম্যাট্রিক্সের কয়টা সারি আছে? এটা 3টা সারি আছে না? অবশ্যই। তাহলে আমার রেজাল্ট যেটা বের হয়েছে এটা 3 সারি হতে হবে। গুণ প্রক্রিয়ায় প্রথম ম্যাট্রিক্সে যা সারি থাকবে, যা কলাম থাকবে, আমার অ্যান্সারের তত সারি এবং তত কলাম হতে হবে, না হলে গুণটা সঠিক হয়নি, আমি এখানে বুঝে নিতে পারবো। ঠিক আছে, লেখা শেষ। এখন আমি এখন বের করব বি সি, বি ইন্টু সি। খেয়াল করো, একই প্রক্রিয়া আগের মতো। এটা অ্যান্সার বেরিয়ে গেল। খেয়াল করো, আগের প্রক্রিয়ায় প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, কোনো ক্রমেই উল্টা করা যাবে না, তাহলে গুণ ভুল হয়ে যাবে। দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি নেওয়া যাবে না, প্রথম ম্যাট্রিক্সে সারি নিতে হবে, সেকেন্ড ম্যাট্রিক্সে কলাম নিতে হবে। এগুলো ম্যাট্রিক্সের গুণের ধর্ম। বুঝে আসছে? হ্যাঁ, তাহলে একই প্রক্রিয়া আমি গুণ করলাম, যে 4 × 1 3 × 2 প্রথম এলিমেন্ট হয়ে গেল, 4 × 2 3 × 3। এখন গুণ করে যা হলো তা লিখলাম, তাহলে আমার এটা একটা অ্যান্সার হয়ে গেল। এখন ওইটা যেটা বলছিলাম যে গুণ করার সময় খেয়াল করতে হবে প্রথম ম্যাট্রিক্সের কয়টা সারি কয়টা কলাম। ঠিক একই অ্যান্সারটা যদি একই সারি একই কলাম না হয় তাহলে বুঝতে হবে যে তোমার কোথাও ভুল হয়ে গেছে। আমাদের তাহলে অ্যান্সারও বেরোলো 2টা সারি 2টা কলাম। এখানে প্রথম ম্যাট্রিক্সের 2 সারি
2 কলাম আছে, আমার অ্যান্সারও 2 সারি 2 কলাম বেরিয়ে গেল। তাহলে আমার গুণ প্রক্রিয়া গুণটা অবশ্য সঠিক আছে, এটা বুঝে নিতে হবে যদি কোনো যোগ বিয়োগ ভুল না থাকে। বুঝে আসছে? এই দুইটা অ্যান্সার বের করতে বলছে, এরপরে বলছে BA নির্ণয় করা সম্ভব কিনা এটা আমাকে অ্যান্সার করতে বলছে। BA নির্ণয় করা সম্ভব, আমি দেখি। এখানে খেয়াল করো, BA নির্ণয় করা সম্ভব নয় এই কারণেই বি ম্যাট্রিক্সের 2 2 মানে সারি 2 কলাম 2, আর এ ম্যাট্রিক্সের সারি 3 কলাম 2। এই ম্যাট্রিক্সের সারি বেশি হওয়াতেই আমার এই BA গুণফল নির্ণয় করা সম্ভব নয়। একদিকে খেয়াল করো, আমার যদি এইটা কম এটা বেশি হয়ে যায়, আমার এখানে আছে 2 2, এখানে আছে 3 2, তাহলে আমার তো এখানে বলা আছে যে এই প্রথম সারি দিয়ে এই সবগুলি আমাকে গুণ করা, তাই না? তাহলে এখানে আমার করতে করতে গিয়ে এখানে আমার এলিমেন্ট হলো 2টা, এখানে এলিমেন্ট আসবে 3টা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে এটা আমরা আরেকটা গুণ কি দিয়ে করব? এই কারণেই BA নির্ণয় করা সম্ভব নয়। বুঝে আসছে? বুঝতে পারছি? এই গুণটা কার বুঝে আসে না বলো, বলতে পারো, যে কারো প্রশ্ন আছে বলতে পারো। এই গুণটা কারা বুঝো নাই আমাকে আবার বলতে পারো। ম্যাট্রিক্সের শুধু গুণটাই কঠিন, আর কোনো কিছু কঠিন নাই ম্যাট্রিক্সের মধ্যে। ম্যাট্রিক্স অঙ্কের মধ্যে যোগ বিয়োগ আর গুণ, এই 3 প্রক্রিয়ার মধ্যে শুধু গুণ প্রক্রিয়াটাই একটু কঠিন টাইপের, আর না সবগুলাই সোজা। গত ক্লাসগুলোতে যোগ এবং বিয়োগ বোঝানো হয়েছে, আজকে গুণ প্রক্রিয়া এই অঙ্কটা করলাম উদাহরণ থেকে, আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ। এখন দেখো উদাহরণ 3, একই প্রক্রিয়ায়। একটু খেয়াল করো, ম্যাট্রিক্স লেখার বা ম্যাট্রিক্স চেনার উপায় বলছিলাম উভয় দিকে তৃতীয় বন্ধনী, আমি প্রথম ক্লাসে বলছিলাম, দ্বিতীয় ক্লাসে বলছিলাম। এখন দেখো এই অঙ্কের মধ্যে সবগুলো প্রথম বন্ধনী দেওয়া আছে। হ্যাঁ, এটা অনার্স লেভেলের চিহ্ন, এই ইন্টার লেভেলে আমরা তৃতীয় বন্ধনী পাইতাম, নতুন করে এই প্রথম বন্ধনী দেওয়া হয়েছে। তাহলে প্রথম বন্ধনী হোক আর তৃতীয় বন্ধনী হোক, যেই বন্ধনী দেওয়া হোক আমরা বলবো এটাই ম্যাট্রিক্সের চিহ্ন। ঠিক আছে?
তাহলে প্রথম বন্ধনী হলেও ম্যাট্রিক্স, তৃতীয় বন্ধনী হলেও ম্যাট্রিক্স বোঝাবে। বুঝে আসছে? এখন দেখো আমি গুণ করি, এ বি আগে নিয়ে তারপর সি দিয়ে গুণ করব। আগের প্রক্রিয়ায় গুণ করতেছি, খেয়াল করো। আমার এটা আসলো এ বির মান, এখন আনতে বলছে এ বি ইন্টু সি। তাহলে আমি এ বি ইন্টু সি এর মান পেলাম 316। সবাই খেয়াল করছো? এখন আমি এ ইন্টু বিসির মান নিয়ে আসবো, এটা হলে তাহলে প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমি এ ইন্টু বিসি আনার আগে আমি আনবো বিসি। বিসি এর গুণফলের সাথে আমি এই ম্যাট্রিক্সের গুণফল গুণ করব। তাহলে এখন আমি বিসি নিয়ে আসবো। এটা লেখা শেষ? সবাই লেখা হয়েছে? তাহলে আমার বি ইন্টু সি এর মান বেরিয়ে আসলো 11 8। এখন এই ম্যাট্রিক্সের সাথে গুণ হবে, তাহলে এ ইন্টু বিসি এর মানটা বসাবো
আগের প্রক্রিয়ায় তাহলে আমার এ বি ইন্টু সি এর মানও আসলো 316। আগে আসছিল এ বি ইন্টু সি এর মান 316, এখন এ ইন্টু বি সির মানও আসলো 3:16। সুতরাং আমার প্রমাণিত হয়ে গেল। এখন লিখব সুতরাং আশা করি সবাই বুঝতে পারছো গুণ প্রক্রিয়া আসলে কঠিন না, এই দুইটা অঙ্কের মাধ্যমে আমরা তা প্রমাণ করতে পারলাম। কি বলো, গুণ কি কঠিন? গুণ কঠিন হয়ে গেল? না স্যার। তাহলে ম্যাট্রিক্সের মধ্যে আমার সবচেয়ে কঠিন জি বলো। দেখা যান না। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স অঙ্কের মধ্যে যোগ গেল, বিয়োগ গেল, গুণ প্রক্রিয়া গেল। আশা করি ম্যাট্রিক্স অঙ্কের মধ্যে আর কোনো কিছুই কঠিন নেই। এখনো প্রশ্নমালায় চলে যাব। প্রশ্নমালা 1A 2-এর 6 নম্বর অঙ্ক লেখা শেষ? প্রশ্নমালা 1A দুইয়ের 6। সবাই খেয়াল করো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রশ্ন বলা হয়েছে বি এ এবং এ বি নির্ণয় করো এবং দেখাও যে এ বি নট ইজ ইকুয়াল টু বি এ। ঠিক আছে, তাহলে আগে আমরা এ বি নির্ণয় করি। আগের প্রক্রিয়ায় বলো।
এটা বেরিয়ে আসলো আমার এ বি এর মান। ঠিক আছে, এখন আমি আনবো বি এর মান। তাহলে একই প্রক্রিয়ায় এখন খেয়াল করো, আমার এ বির মান আসলো 2 2 2 ক্রস 2, আর বি এর মান আসলো 3 ক্রস 3। তাহলে এ বি, এই দুটো অ্যান্সার হয়ে গেল। তারা আনতে বলছে এ বি এবং বি এ নির্ণয় করো, আমি নির্ণয় করছি, এই দুটো অ্যান্সার হয়ে গেল। এখন তারা আবার প্রশ্ন করছে, দেখাও যে এ বি নট ইজ ইকুয়াল টু বি এ। তাহলে আমার এ বি এর মান বি এর মান সমান কি হয়েছে? সমান হয় নাই। তাহলে আশা করি বুঝতে পারছো, তারা আমাকে এই প্রমাণটা করতে বলছিল, আমি এই প্রমাণটা করলাম যে এ বির মান এবং বি এর মান সমান হতে পারলো না। হতে পারে না এই কারণে বি এর ক্ষেত্রে আমার বি ম্যাট্রিক্সের কলাম সারি আর এ ম্যাট্রিক্সের কলাম সারি সমান হয় নাই। তো আশা করি সবাই বুঝতে পারছো? ঠিক আছে, স্যার। পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। এটুকু লিখে নাও, ওই যে এ বি নট ইজ ইকুয়াল টু বি এ প্রমাণিত। ঠিক আছে, লেখা শেষ? হ্যাঁ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।